কমিশন অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানকে স্বাগত জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান। দেশে শান্তি ও জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতির আদেশক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছে মাওলানা মিজানুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত দর্শক, দেশে ফিরেই বিরাট বড় সুসংবাদ পেলেন মিজানুর রহমান আজহারী। এবার ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়েও মুখ খুললেন। মাঠে নামবেন ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়েই। কি বলছে সোশ্যাল মিডিয়া সহ সমন্বয় কমিটি কিংবা বর্তমান যারা সরকার পরিচালনা করছেন তারা, সে বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থেকেই শুরু করছি আজকের ভিডিও। তো চলুন দর্শক, প্রথমেই আমরা জানব মিজানুর রহমান আজহারী কে এবং কখন তিনি দেশে ফিরেছেন, কেন ফিরেছেন, কি উদ্দেশ্য নিয়ে ফিরেছেন। দর্শক, আপনারা সকলেই জানেন মালয়েশিয়া প্রবাসী ইসলামিক স্কলার প্রাপ্ত ডক্টর মিজানুর রহমান আজহারী, যিনি কিনা গত পরশুদিন দেশে ফিরেছেন। তবে দেশে ফিরেই তিনি পেয়েছেন বিরাট সুসংবাদ। এবার ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়েও কথা বলছেন সরাসরি। ম্যাজিস্ট্রেটি পাওয়ারে সেনাবাহিনীদেরকে, যারা নিরীহ অসহায় মানুষদের উপরে নির্যাতন, নিপীড়ন ও হামলা চালিয়েছে, তাদের জোর বিচার এবং সুষ্ঠু তদন্তের সাপেক্ষে বিচারের দাবি জানিয়ে আসছেন ডক্টর মিজানুর রহমান আজহারী, যিনি দেশের বিভিন্ন প্রান্তরে একটা সময় মাঠ চষে বেরিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তবে হঠাৎ তাকে আওয়ামী লীগ সরকারের আমলে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। যদিও তিনি সেটিকে পিএইচডি অর্জন কিংবা উচ্চতর শিক্ষার জন্য মালয়েশিয়া এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা বলে সেটি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। তবে সর্বশেষ যেটি জানা যায় সেটি হচ্ছে যে আওয়ামী লীগপন্থী কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদের রোষানলে পরেই তাকে দেশ ছাড়তে তিনি বাধ্য হয়েছিলেন। শুধু তাই নয় দর্শক, আপনারা জানলে আবার খুশি হবেন যে ডক্টর মিজানুর রহমান আজহারী সসম্মানে ইজ্জতের সহিত আবারও বাংলাদেশেই ফিরেছেন এবং সেখানে তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে তার আত্মীয় স্বজন সহ অনেকেই, তার ভক্তরা উপস্থিত হয়েছেন এবং ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে আবারও বাংলাদেশে তাকে স্বাগত জানানো হয়েছে। বাংলাদেশে ফিরেই মিজানুর রহমান আজহারের বাজিমাত। এবার দেশ চলাকালীন সরকার, অর্থাৎ যারা বর্তমানে দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাদের সমালোচনা করে বলছেন যত দ্রুত সম্ভব যারা হত্যা মামলার সাথে জড়িত কিংবা যারা মানুষের বুকের ধন কেড়ে নিয়েছে কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনে যাদেরকে গুলি করে শহীদ করা হয়েছে, তাদের বিচার সুনিশ্চিত করার জন্য সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেটি পাওয়ারকে কাজে লাগানোর জন্য তিনি সুপারিশ জানিয়েছেন। তবে এরই মধ্যে আলোচনায় উঠেছে ডক্টর মিজানুর রহমান আজহারীকে এবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ধর্মীয় মন্ত্রণালয়ে দেওয়া হতে পারে সবচেয়ে বড় গুরুদায়িত্ব, যেটি নিয়ে ইতিমধ্যেই উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে কথা হয়েছে বলেও জানা যায়। তবে মিজানুর রহমান আজহারীর কাছে জানতে চাইলে তিনি সাফ না করে দেন, কেননা তার ভীষণ অন্য কিছু। সেটি কি, সে বিষয়ে অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তবে মিজানুর রহমান আজহারী এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যখন 5ই আগস্ট সরকার দেশ ছেড়ে পালিয়েছেন, তারপরে মিজানুর রহমান আজহারী বাংলাদেশে প্রবেশ করলেও এখনও পর্যন্ত কি করবেন, আর এখন পর্যন্ত তিনি সকল ধরনের মাহফিলে অ্যাটেন্ড করবেন বলেও জানিয়ে দিয়েছেন। ইতিমধ্যে শেরপুরে তার একটি মাহফিল ফিক্সড হয়ে গিয়েছে এবং নীলফামারীতেও তার একটি বিশেষ করে প্রায় 6টি দাওয়াত ইতিমধ্যে তার হাতে এসে পৌঁছেছে এবং তিনি খুব শীঘ্রই মাঠে ইসলাম প্রচারের দায়িত্বে নামবেন। পাশাপাশি যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের জন্য এই মিজানুর রহমান
রহমান আজহারি দেশে ফিরে তাদের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তাদের জন্য দোয়া আকাঙ্ক্ষা করেছেন। তো দর্শক, আজকের ভিডিওটি এই ছিল। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।